আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক বৃন্দু, আজকের এই ভিডিওতে আমরা জানব নামাজের সুন্নাত। নামাজের সুন্নাত তো অনেক রয়েছে, তার মধ্যে বিশেষভাবে আপনাদের সম্মুখে এক এক করে পেশ করব। 1 নম্বর সুন্নাত হচ্ছে নামাজের শুরুতে সানা বা দোয়া ইস্তিফতা পাঠ করা। 2 নম্বর সুন্নাত হচ্ছে ডান হাতকে বাম হাতের উপর বুকের উপরে বাঁধা। 3 নম্বর সুন্নাত হচ্ছে 4 জায়গায় রফুল ইয়াদান করা। 1 নম্বর জায়গা তাকবীরে তাহরিমা, 2 নম্বর জায়গা হচ্ছে যখন রুকুতে যাবেন, 3 নম্বর জায়গা হচ্ছে যখন রুকু থেকে উঠবেন, এবং 4র্থ জায়গা হচ্ছে যখন 3য় রাকাতের জন্য যখন দাঁড়াবেন তখন রফুল ইয়াদান করা তথা 2 হাতকে কান পর্যন্ত উঠানো। 4 নম্বর সুন্নাত রুকুতে এবং সাজদাতে একবারের বেশি সুবহানা রব্বিয়াল আযীম এবং সুবহানা রব্বিয়াল আলা পড়া। 5 নম্বর সুন্নাত 2 সাজদার মধ্যখানে একাধিকবার রব্বিগফিরলি পড়া। 6 নম্বর রুকুতে মাথা এবং পেট এক লাইন তথা বরাবর রাখা। 7 নম্বর সিজদার সময় হাত শরীর থেকে এবং পেট উরু থেকে তথা জং থেকে দূরে থাকা। 8 নম্বর সিজদার অবস্থায় হাত তথা কোনোই মাটিতে না লাগিয়ে একটু উপরে রাখা। 9 নম্বর সুন্নাত প্রথম তাশাহুদ এবং 2 সাজদার মধ্যখানে বাম পা পিছিয়ে বাম পায়ের উপরে বসা এবং ডান পা খাড়া রাখা। 10 নম্বর সুন্নাত তাওয়ারুক করে বসা তথা বাম পা ডান পায়ের নিচে দিয়ে বাম পায়ের উপর বসা। 11 নম্বর তাশাহুদ পড়ার সময় আঙ্গুল দিয়ে ইশারা করা এবং দোয়ার সময় আঙ্গুলটি একটু নড়াচড়া করা। 12 নম্বর সুন্নাত প্রথম তাশাহুদে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের প্রতি এই মতো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি দরুদ পাঠ করা। শেষ তাশাহুদে আত-তাহিয়াত দরুদ পড়ার সাথে সাথে অন্য আরো যে দোয়া প্রমাণ রয়েছে সেই দোয়াগুলো পাঠ করা। 14 নম্বর সুন্নাত ফজর, মাগরিবের প্রথম 2 রাকাত, ইশার প্রথম 2 রাকাত, জুমার নামাজ, ইস্তিসকার নামাজের উচ্চ স্বরে কিরাত করা। 15 নম্বর যোহর, আসর, মাগরিবের 3 রাকাত, ইশার শেষ 2 রাকাতে নিঃশব্দে কিরাত করা। 16 নম্বর সুন্নাত সূরা ফাতিহা পড়ে অন্য সূরা বা অন্য কিছু কোরআন থেকে পড়া। এছাড়া আরো সুন্নাত রয়েছে, যেমন রব্বানা ওয়া লাকাল হামদ বলে আরো যে দোয়া প্রমাণ আছে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি মিলআস সামাওয়াতি ওয়া মিলাল আরদি ওয়া মিলা মা শিতা মিন শাইইন বাদু পড়া, কিংবা রুকুতে ওঠার পর আর হাতগুলো মানে মতো ফাঁকা করে রাখা। এগুলো যে সুন্নাত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সুন্নাতগুলো পরিপূর্ণ করার তৌফিক দান করেন যাতে আমাদের নামাজ সম্পূর্ণ হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।